হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। হবে আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা কিন্তু 4 নম্বর পার্ট, ইতিহাস মুভি 4 নম্বর পার্ট। হ্যাঁ, প্রত্যেকটা পার্টেই কিন্তু বেশি ইন্টারেস্ট আছে, তাই না? আগের পার্টে আমরা দেখলাম যে ওর গডফাদার নেই, এখন কি গডফাদার খুঁজতে যাবে নাকি? গডফাদার আছে কি নেই সেটা দেখায়নি, না বললো তো যে তোর তো কোনো গডফাদার নেই, তার মানে তো নেই। এবার কি গডফাদার খোঁজা হবে, তো সেটাই দেখবো কি হবে না হবে, সেটা তো দেখার বিষয়। গডফাদার হবে কোনটা, নিজেই আমার গডফাদার হবে, হতেই পারে। চলো বেশি কথা না বাড়িয়ে মুভির পার্টটা দেখবো। তার আগে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, যতক্ষণ আমরা মুভিটা স্টার্ট করবো, তাই তো? তোমাদের পছন্দ মতো আমরা ভিডিও আনি, তো তোমরাও একটু সাবস্ক্রাইব করে দাও, দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। একদম, চলো শুরু করি। তুই আজকে যে কাম করছস, যদি তাড়াতাড়ি একটা খোঁটা তুই না ধরস, তাহলে কিন্তু নির্ঘাত তুই মারা পড়ে যাবি। আমার কি করতে হবে? লাইন কাট আমি সব করে দেবো। এই যে 1 লাখ টাকা, এই খোঁটাটা নজরানা দিতে হবে, আজ এক্ষুনি তোরে নিয়ে যাও। আর এই যে 4 লাখ টাকা, এই 4 লাখ টাকা তুই কি করবি কর, আমারে কি দিবি দিয়া বাকিটা তুই দিয়ে যা। আচ্ছা, 1 লাখ টাকা নিজে আগে ওইটার জন্য রেখে দিল, মানে ওকে ওরই সুবিধার জন্য, যে ওকে কি বলো খুঁটি বানাতে হবে না কি করতে হবে, তাকে দিতে হবে, তো তার জন্য। আর বাদ বাকি 4 লাখ টাকা বলছে। ভাবি, আমাকে পুলিশে দিয়ে টাকাগুলো নিতে চাচ্ছিলেন তো? না না, এইটা আমি এমনি এমনি কইছি। এই টাকাগুলো সব আপনাকে দিলাম, আমাকে পুলিশে ধরিয়ে দিয়েন না। মানে এই সবগুলি টাকা তুমি আমাকে দিয়ে দিলা? শুনো কি কয়, সত্যি তুলি? হ্যাঁ, কোথায় যেন নিয়ে যাবে বললে? টাকা দিয়ে দিল। টাকার দরকার নেই, ও প্রথমেই বলেছে যে ওর টাকা পয়সা নিয়ে কি করবো, তো প্রথমেই নিতে চাইছিল না, বললো থাকুক তোমার কাছে। হ্যাঁ সেটাই। টাকা পয়সা শোন, তোরে নিয়ে যাব এক পীরের কাছে। পীর? বাইরে সত্যি পীর কিনে জানি না, তোর আধ্যাত্মিক একটা পাওয়ার আছে দেখছি। যদি তোর মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেয়, তাহলে 7 খুন মাপ। দেশের মন্ত্রী, মিনিস্টার, পুলিশ টুলিশ কেউ কিচ্ছু না। যাওয়ার সময় খালি একটা হুইস্কির বোতল নিয়ে যাইতে হইব। হুইস্কি মানে মদ? মদ কেন? ওইটা গেলেই বুঝতে পারবি, ওনারা সবাই হুইস্কি পীর কয়। হুইস্কি পীর? হুইস্কি পীর আবার কেমন পীর? পীর বাবা আবার হুইস্কি পীর? হ্যাঁ, হুইস্কি খায় নাকি? কি অবস্থা দেখি। হ্যাঁ সেটাই বুঝতে পারছি। কে মহাপুরুষটা? হ্যাঁ সেটাই, মহাপুরুষটা কে? বাবা সেই লেভেল আছে তো। হচ্ছে আবার পাশে, তারপরে আবার এত লোক। ওরা কি খাচ্ছে? দেখিস নাকি তবরক? ভাই আসসালামু আলাইকুম। ভাই, বাবার কাছে আমাদের একটা নালিশ আছে। আরে রাখেন আপনার নালিশ, এখন কোনো নালিশ হবে না। দেখেন না বাবা তবরক নিচ্ছে, বাবার এখন ভাব আইছে। চুপ করে বসেন, যান। আবার কি বাবার ভাব আইছে মানে? ভাব আবার কি জিনিস? ভর 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 এসছে। এরকম 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 করছে ওই লোকটা। ওই লোকটা পাশের লোকটা রং করছে কেন? পাগল হয়ে গেছে নাকি? এবার কিরকম বাবা? ছুটিতে চুমু খাচ্ছে বাবা। কারো নালিশ থাকলে উপরে পাঠাবে। এতে বাড়িতে এসছে কেন? ওই যে উনি না তো যার নাম বলছিল? হতে পারে, মানে ওই যে শেখ বলছিল না, খান খান মেরেছে। হ্যাঁ, ওর লোক মেরেছে। সোহান খান নাকি খান? চিৎকার করবি না, আমি সুবান, আই যারে দৈরে নিবার আইছি। ওই এই যে কই ক ভাই, যে ঘরে নাই, আমারে মারেন না।
টাকাগুলো বুকে জড়িয়ে নিয়ে থাকলে তো টাকাগুলো তো টাকাগুলো ওরকম তো করবে। লুকিয়ে রেখে দিয়েছিল, লুকিয়ে রাখলেই হতো। হ্যাঁ টাকাগুলো কে নিয়ে শুয়ে থাকে? ও তো দিয়েই দিয়েছে, ওকে তোরই ওর হ্যাঁ। টাকা নিয়ে যাচ্ছে, পাগল না? ওই যাটা যা কই খুঁজা ভাই কর খুঁজা হ্যাঁ, ওখানে আল্লাহর পিছনে থাকবে নাকি রে? এই খালি টাকা তুলবি না বস আজ জন্য পাইলাম না এই, এই, টাকা উঠা টাকা উঠা আমার টাকা নিয়ে না ভাই। শালা আওলাদ রে মার্ডার কইরা এই টাকা পাইছে না, তাই খবর পাইয়া লোক পাঠাইছিলাম, টাকা নিয়ে গেলাম। আই যারে কোষ ওর যেইখানে পামু সেখানে গুলি করে মেরে ফেলামো। হ্যাঁ বাহ, ওর কাছে আগে যাওয়ার দরকার ছিল, তাহলে টাকাটা নিয়ে পীর বাবার কাছে না গিয়ে ওকে টাকাটা দিয়ে দেওয়া উচিত ছিল। আরে ওকে কেন টাকা দেবে? এটা তো ওর টাকা। না না, ও 1 লাখ টাকা পাই বললো না। বাবার কাছে আমাদের একটা নালিশ আছে। হ্যাঁ, আসেন 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 আসসালামু আলাইকুম। আসেন। আয় ভিতরে। বাবা, আমি আজিজ বাবা। আজিজ, জি বাবা। তোমার দালালি ব্যবসা ভালো বাবা। হচ্ছে? দালালি ব্যবসা ভালো হচ্ছে। হ্যাঁ, হচ্ছে জিজ্ঞেস ভালো। করছে ভালো হচ্ছে কিনা। হচ্ছে এখন তো ভালো। একে পেয়েছে, একটু ভালোই হচ্ছে মনে একটু হচ্ছে। ভালোই হচ্ছে। 4 লাখ টাকা ইনকাম করেছিল, এবার কিন্তু নিয়ে চলে গেল। 5 লাখ টাকা। হ্যাঁ। সবই আপনার দোয়া বাবা। বাবা, বাবা এটা রাখেন বাবা। হুম। এই, এই, হাই, বাহ, এই বস, এই বাবা, হ্যাঁ, এই বাবা। বাবা ও দিল বাবা, ওর নাম মারুফ। ওরম ভাবে তাকালো কেন? ওরম ভাবে তাকালো কেন? ওর তোমার একটা- যখনই উনি তাকাচ্ছে এটা একটা আওয়াজ হচ্ছে না। থানার ওসিকে মেরেছে, আওলাদ নামের একজন ব্যবসায়ীকে মেরেছে। আজ রাতে সোহানের একজন লোককে মেরেছে। সব খবর তো বাবা, বাবা আপনি জানেন কিনবে? বুঝলেন না বুঝলেন না, বাবা সব দেখতে পায়। বাবা, বাবা সব দেখতে পায়। দেখতে পায়। বাবা। এত খবর রাখে নাকি যে কে আগে- কি করেছে সব খবর জেনে গেল? আগে কি হবে সেগুলো বলে দিক তাহলে। হ্যাঁ। দেখছিস তোর কইছিলাম না আধ্যাত্মিক পাওয়ার আছে। খালি খালি কে এত মানুষ ওনারে বাবা কয়ে ডাকে? হ্যাঁ, হ্যাঁ, আয়, আয়, হাত দে, হাত দে, হাত দে। আরে বাবার পায়ে হাত দে। হ্যাঁ, হ্যাঁ। বাবা, ওরে আপনার পায়ের নিচে দিয়ে গেলাম বাবা। আজ থেকে ওর বাঁচা মরার সব দায়িত্ব আপনার উপরে দিয়ে গেলাম বাবা। বাঁচা মারার দায়িত্ব তার হাতে। আচ্ছা, বাচ্চা মারা দায়িত্ব দেয়, একদম ঠিক কথা। দায়িত্ব তার হাতে। হ্যাঁ, এটা তো ঠিকই কথা। ওনার হাতে উনি কি করবে কেউ ভাই? কাউকে বাঁচাতে পারে না, আর যখন মৃত্যু থাকে একদম। তখনই সে মরে। সব ওনার এটাই হাতে। জীবনের নিয়ম। হুম। বাবা ভুল হয়ে গেছে বাবা। এখানে বড় বড় পুলিশ অফিসাররা আসে, মন্ত্রী মিনিস্টাররা আসে, এমপি থেকে মন্ত্রী হওয়ার জন্য বাবা আসে, যখন সব ঠিক। অনেকে নমিনেশন নেওয়ার জন্য আসে, আবার অনেক বড় বড় অফিসাররা প্রমোশন নেওয়ার জন্য আসে। বাবা, সবাই এরকম নালিশের ফিস দেয়। বাবা শালিকর দায়িত্ব আপনি নিলেন বাবা। বলছে দায়িত্ব নিলেন ওনার। বাবা দায়িত্ব দিতে এসছে নাকি? ও কি বাচ্চা নাকি? ও তো বাবা, মানে পীর বাবা নাকি হ্যাঁ, বাবা তো বলছে, ওর তো দায়িত্ব ও নিলে ও দায়িত্ব নিয়ে গুন্ডাদের কি হাত থেকে করবে? ধরে বাঁচাতে পারে, পুলিশের হাত থেকে ধরে হ্যাঁ, বাঁচাতে পারে। উনারই- হ্যাঁ নিলাম, তোমরা যাও, ওর সাথে একা কিছু কথা আছে। ঠিক আছে। শোনো আজিজ, 2-3 দিন ওর সাথে তোমার দেখা হবে না। তো ঠিক আছে বাবা। বাবা তাহলে আমি যাই বাবা, আসি। থাক, চিন্তা করিস না, বাবা সব দায়িত্ব নিছে। হ্যাঁ থাক, আরে ইনশাল্লাহ অসুবিধা নেই। চল আসি। ওকে রেখে দিয়ে চলে গেল। এদিকে তো ও যদি একা যায় বাড়ি, ওকে তো আজিজকে মেরে দেবে তো। সেটাই তো কথা। ও থাকলে তো একটুখানি ইয়ে করতে পারতো। আরাম করে বসো। পিস্তল? ওর কাছে আবার পিস্তল? খেলনা পিস্তল মনে হচ্ছে তো দেখে, এমন বাক্সে রাখা। হ্যাঁ,
বাবার কাছে পিস্তল কি করছে? বিরাট ব্যাপার। বাবা এটা আবার কেমন এসব- বাবা? হুম, মনে হচ্ছে ভণ্ড বাবা। এগুলো অবৈধ অস্ত্র, সবই নতুন। আপনার কাছে কেন? আমি এগুলোর ব্যবসা করি। কি বলেন? মানে আপনি না পীর? লোকে বলে, আমি তো বলি না আমি পীর। আমার এখানে লোকজন আসে, আধ্যাত্মিক গান বাজনা হয়, আমি হুইস্কি গাঁজা মাজা পছন্দ করি, সেগুলো সবাইকে নিয়ে খাই। বাহ বাহ বেটে বাহ। আচ্ছা, ভণ্ড সাধু, ভণ্ড পীর নাকি? কিন্তু এত কিছু জানলো কি করে ওর ব্যাপারে? এটাই হচ্ছে কথা। ভণ্ডামি করা জিনিসের খবর এখন খবর ধরো, লাগিয়েছে। আমি তোমাকে হুইস্কি দিলাম, তুমি যদি সেটাকে তোবার রোগ বলো, আমার তো কিছু বলার নেই। তাহলে এই যে সব লোকজনের নালিশ শোনেন, তাদের সব সমস্যার সমাধান করে দেন? না, আমি কোনো সমস্যার সমাধান করতে পারি না। যেখানে টাকা দিয়ে সমাধান হয় সেগুলো করি। যেসব পুলিশ অফিসার টাকা খায়, যেসব আমলারা টাকা খায়। আচ্ছা, এবার বুঝলাম বিষয়টা। কিন্তু আমার প্রশ্ন একটাই ভাই, ঘুরে ফিরে ও সম্বন্ধে এত কিছু কেন জানলো? কি করে জানলো? আরে হতে পারে ভাই, খবর যেসব লাগায়। মন্ত্রীরা টাকা খায়, তাদের কাছে কোনো কাজ থাকলে টাকার বিনিময়ে আমি দালালি করি। আপনি যে অসুখ বিসুখের চিকিৎসা করেন? না 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 না, এগুলো আমি করি না। যখন একেবারেই ছাড়ে না, তখন কারো মাথায় হাত রাখি, কাউকে ফোঁ দিই, কাউকে পানির ছিটা দিই। কেউ ভালো হয়, কেউ হয় না। কিন্তু আমি যে আপনার সব গোপন কথা জেনে গেলাম। বলছে আমি যে আপনার সব গোপন কথা জেনে গেলাম। এটা তো ঠিক কথা, ও তো সব গোপন কথা জেনে গেল। একজন গিয়ে বাইরে বললে আর কিছুই হতে হবে না। যার একবার বিশ্বাস উঠে যায় না যার উপর, এতে আপনার ক্ষতি হবে না? না, কারণ সাপুরেরাই সাপ ছেড়ে এবং বশ করতে পারে, ধরতেও পারে। আমি জানি কোন সাপ খাঁচির মধ্যে ঢোকালে তা বের হতে পারে না। এটা চেনো? এটা 9mm পিস্তল। এটাই এখন লেটেস্ট। এটা আজ থেকে তোমার। আচ্ছা ওর লোক বানিয়ে নিল, মানে বুঝতে পারছি এবার বিষয়টা। ওকে দিয়ে কাজ বাজ গুলো হ্যাঁ, ওকে করাবে। দিয়ে কাজ বাজ মানে যেগুলো পয়সা দিয়ে হয় না সেগুলো হ্যাঁ অন্য কিছু দিয়ে এটা হবে, দিয়ে হবে। তো সেটা ওকে দিয়ে করাবে। এই মোবাইল তোমার। এটা গাড়ির চাবি, রাখো। এটা দিয়ে প্রথম যে গুলিটা করবে ওটা আমার প্রয়োজন। এই কাগজটা রাখো, এতে নাম, বাড়ির ঠিকানা সবকিছু আছে। কাকে মারার জন্য বলছে? কাকে মারার জন্য সুপারি দিল ওকে? নিজের মানে নিজের কাজটা আগে করাচ্ছে, তারপর ওর হ্যাঁ, কাজ হবে। তারপর তাই ওর তো? কাজ হবে, মানে তাকে তারপরে ওকে শেল্টার দেবে আচ্ছা, নাকি? এইভাবে লোক জড়ো করে ও। ওকে মেরে ফেলতে হবে। অপরাধ? আমার 3 কোটি টাকা দামের 3 কেজি মাল নিয়ে গায়েব হয়েছে। কি মাল? বোকা ছেলে, 3 কেজি মালের দাম 3 কোটি টাকা। বোঝো না কি মাল? হেরোইন। এই ঠিকানায় তাকে পাবো? 1 ঘন্টা আগের খবর, সে ঘরে আছে। আচ্ছা এবার বুঝতে পারছি ওর সঙ্গে কি করে জানতে পারে, সব খবরই আছে ওর সঙ্গে। আরে হ্যাঁ, যে এরকম কাজ করে তার তো খবরই থাকবে, নাহলে লোককে চিনবে কি করে? তবে জানলেন? ওই জন্যই আমি পীর। যাও, এটা আর বলছে না। ছদ্রবেশে যেও। যাও যাও ওর কাছেও তো বন্দুক ছিল। যাও। ও কালাসান, সুবহান কয়ে গেছে তোমার যেখানে পাইবো ওইখানে গুলি করে মারে ফেলাইবো। ওরে আমার কালাসান। এদিকে কান্না শুরু করে দিয়েছে, টাকাগুলো টাকা চলে নিয়ে গেছে গেছে না, আবার বলেও গেছে যে ওকে যেখানে পাবে সেখানেই মেরে দেবে। একদম। তো কষ্ট তো হচ্ছেই, টাকার কষ্ট। টাকা পয়সা সব নিয়ে গেছে রে। টাকা নিয়ে গেছে? সব নিয়ে গেছে, 4 লাখ টাকা সব নিয়ে গেছে। কালাসান হয় আমার কোমরের মধ্যে 3টা লাথি দিয়েছে রে কালাসান। বুঝছি, ওই পিচ্ছি শালাবে কইলাম সোভানের লোক মারিস না, ওই শালাবের কথা শুনলো না। শুনলো না।
বললো পিত্তি শালা পিত্তি। ওর কোমরে লাথি দিয়েছে সেটার ব্যথা না, সেটার পয়সাটা ব্যথা না, চলে গেছে পয়সাটা না, চলে গেছে ওটার ব্যথা। ওটার জন্য কান্নাকাটি। পয়সাটার জন্য, পয়সা যদি রেখে দিত ওই তাহলে শালা এখন হন্যে কুত্তা হয়ে গেছে। আপনি কে? এটাই তো বোধহয় আপনার বাড়ি। বউ ছেলে মেয়ে আছে না? না, ওরা দেশে গেছে বেড়াতে। সবাই দেশে? লাশ নেওয়ার লোক আছে তো? কি লাশ? কার লাশ? কোনো খারাপ খবর আছে? খারাপ খবর, লাশ আপনার। যে খারাপ খবর, লাশ আপনার। বাবা লাশও ঠিক করে মানে বলেও দিল যে লাশ লাশ আপনার নাকি। নিজের জন্য কেউ আছে নাকি, আবার জিজ্ঞাসা আগে করছে। খবর নিয়ে নিল নাকি। মানে বাঁচার কোনো পথ নেই। 3 কেজি হেরোইন বের করে দিন। কি এটা 3 কেজি হিরোইন কি করতে ধরেছে? এই পুলিশ পুলিশের লোক হতে পারে। হতে পারে। 3 কেজি সব পুলিশে কি খারাপ হয় নাকি, ঘুষখোর হয় ওই নাকি? জন্য তো ওকে রাখলো। তাকে পয়সা দিয়ে হবে না, তাকে ভাই বন্দুক দিয়ে হবে। খাতাপত্র লই এমে আয়। এই কে দেখিয়েছে? মানে জেল থেকে ছাড়া পেয়েছে নাকি? ওর হচ্ছে এই হাতে করে দিয়েছে যে নাকি? হাতে করে দেয়নি, ওকে ছাড়িয়ে দিয়েছে। তারপর ও তো এই লাইনে ও নিজেই এসছে। বয় ওগো বলাম দে। এই তোরা এদিকে আয়। এখন আমার হিসাব দে, 2 বছরের টাকা কি হসো? জেল থেকে বাইরে এই হিসাব, ভালো মতো 2টা কথা কবে তা না, হিসাব। হিসাবটা তো কি, ব্যাংকে একটাও টাকা নাই। তুমি জেলে যাওয়ার পর তোমার লোকজন আমার কয় টাকা এনে দিছে জিজ্ঞেস করো। মাসে মাসে থানায় কত টাকা দিছে এই যে দেখো। বলছে জেল থেকে বেরিয়ে এসে হিসাব, থানায় কত টাকা দিয়ে, তাই তো অনেক টাকাই তো দিয়েছে। উকিলকে উকিলকে দিতে হতো। ও তো একটার পর একটা মার্ডার কেস হয়েছে বলছিল তো যে ছাড়া থেকে অনেক টাকা। কোর্টে তোমার প্রত্যেক হাজিরায় কত টাকা দিছি। তারপর শোনো, একটা বাচ্চা মেয়ে আনছিল, তার বাপ বাসা খুঁজে বাইর করছে, সে কেস করবে, তার মুখ বন্ধ করতে দিছি 50,000 টাকা। মাইয়া কয়টা আছে এখন? 5টা। এই সরদি, এই তোরা লাইন ধরিয়ে খাড়া। আচ্ছা, এইসবে উল্টো পাল্টা ব্যবসা ওর। কোঠা নাকি? কোঠা মনে হচ্ছে সেটাই ভুলভাল ব্যবসা। বলছে না মার্ডার করেছে। এটা গিয়ে আদাই একটা সেলি লেখি লই যাইছো। এটা চললে এমে এমে এটা ঠিক আছে। এতে মাংস মাংস কিছু নাই। তোমার পুরনো লোক সবর আলী এনে দিয়ে গেছে, গ্রামে নাকি খাইতে পায় না। সবুর আইলে কবি এই লইয়ে যাইতে, আর যদি পারে ভালো দেখে দুধে দিয়ে যাইতে। কি জিনিস নাকি বলছে মনে হচ্ছে এমন হচ্ছে দোকানে কিনতে পাওয়া যায় যে ভালো জিনিস, রিটার্ন পলিসি আছে, পচা জিনিস দিয়েছে, খারাপ ভালো জিনিস দিয়েছে। এমে আয় বয় এনে মোর অস্ত্রের হিসাব দে। তোমার ওই পিচ্ছি যারে জেলখানা থেকে পাঠাইছিলা, সে প্রথম নিল তোমার দেশি রিভলভার, তার কয়দিন পরে এসা তোমার নতুন পিস্তলটা নিয়ে গেল, তারপরে পিচ্ছি আর আসে নাই। এই তুই তারে অস্ত্র দিলি কে? কি আছে জানো? শুয়োরের বাচ্চা ধান অনুসারে মার্ডার করছে, আরো 4 বাচ্চা মার্ডার করছে। ও এর কাছ থেকে পিস্তল নিয়ে গেছিল। ওটাই বলছি, পিস্তলটা পেলে কোথা থেকে? আমিও জানতে চাইছিলাম তো। এর কাছ থেকে যে পিস্তল নিয়ে গেছে এর নাম করে। হ্যাঁ, 2টো পিস্তল নিয়ে গেছে আবার। প্রথমে দেশি, তারপর আবার হচ্ছে এই যে আপনার মাল, দেখেন ঠিক আছে তো? ঠিক থাকতেই হবে। গুলি করার চেষ্টা করেছিল? জি।
সব খবর আগে, মানে লোক দিয়ে কাজ করবে কিন্তু পিছনে একটা লোক রেখে দেবে নাকি সবসময়, হ্যাঁ, সব খবর যে ঠিকঠাক রাখা হচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে অন্য দুর্বলতা বুঝতে পারবে। পারেনি, তাই না? জি, খুব বদমাশ ছিল। পুলিশকে খুব ভয় পাও না? এখন থেকে পুলিশ তোমার জন্য আর কোনো সমস্যা নয়। চাচা, গতকাল ডাক্তারের সাথে যোগাযোগ করেছিলাম। ডাক্তার সাহেব বললেন যত তাড়াতাড়ি পারো বিদেশে নিয়ে যাও। দেখো মা, মালিক পক্ষ হচ্ছে ব্যবসায়ী। আচ্ছা, ওই যে ওর বাবার যেখানে কাজ করতো সেই সাংবাদিক বলো না যে আমি এখানকার হ্যাঁ কি জানো, প্রভাষক। হ্যাঁ, তারা সবসময় তাদের ব্যবসা দেখবে। তুমি তো জানো না, এই বেতনের টাকাটা আনার সময়ও হাসপাতালের বিল কাটতে চেয়েছিল। এটা আবার তোমার আব্বাকে বলো না। ফারুক ভাই, আমাকে না বললে আমি বুঝতে পারি। আব্বা, আব্বা, কি তুমি আবার এই অবস্থা উঠে আসলে কেন? তোমাকে নিয়ে আর পারি না। বাবার অবস্থা খুবই খারাপ। ছেলে হ্যাঁ, তো একবার বললো তো তো না। কর্তব্য যে বাবাকে এসে দেখে যেতে পারতো। ও হ্যাঁ, তো ও বললো তো তো কি দেখতে পারবে না, পুলিশ পুলিশ আসে, রয়েছে কিন্তু এখানে। এখন তো একটু পুলিশের থেকে রক্ষে আছে। একটা মানুষ কত সময় শুয়ে থাকতে পারে ফারুক ভাই? আপনার বেতনটা নিয়ে এসেছি। ফারুক ভাই, আপনি আমার খুব আপনজন। একটা কথা বলবো? বলুন। আপনি জানেন আমার এই মেয়েটি আমার সংসারকে দেখবে, সেই চিন্তা করে বিয়ে করলো না। আচ্ছা, যেহেতু ভাই আর বাবাই ছিল তাই জন্য মনে হয় বিয়ে করেনি। মা ছিল না, তাই ভাইকে তো জন্য মায়ের মতনই ভালোবাসতো, আদরও করতো। সে নয়, হ্যাঁ, ভাই নয় এখন বিপদে গেছে। অবশ্য বিয়ে করা তো দূরের কথা, বিয়ের কথা ওকে কোনোদিন বলতেও পারলাম না। ওর যে সংসারের স্বপ্ন ছিল, সে স্বপ্ন শেষ হয়ে গেছে। ভাইটা চলে গেছে। আমার হার্টের যে অবস্থা, তাতে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ফারুক ভাই, সত্যি কথা, ঠিক কথা। ও তো ওর ভাই আর বাবাকে নিয়েই ছিল, তো ভাই তো ভাই চলে গেছে। ভাই নিজের হ্যাঁ, রাস্তা অন্য রাস্তা বেছে নিয়ে যায় এখন। আমাকে কথা দিন, আমাদের পত্রিকা অফিসে ওকে একটা চাকরি দেবেন। আচ্ছা, আমার রক্ত আছে ওর গায়ে, খারাপ করবে না, লেখার হাত ভালো। আপনি এত চিন্তা করবেন না, আমি ওর চাকরির ব্যবস্থা তো করবই, এই বাসায় থাকারও ব্যবস্থা করব। এই নিয়ে আপনি ভাববেন না। ও একটা চাকরি পেলে, তাও এখন যেহেতু ওর বাবা এখন কতদিন, মানে বাবা তো অসুস্থ, কতদিন বসে বসে বেতন তো কাউকে দেয় না। না, ওটাই, সে সব জায়গায় সমান। এটা তো সরকারি চাকরি না, এটাই হচ্ছে, তো সেখানে বেতনের তো ব্যাপারই নেই। ঠিক কথা যে মেয়েরও একটা ভবিষ্যৎ হবে। ওর বাবা কাজ করতে, সে জায়গায় বাবাকে না দিয়ে মেয়েকে যদি একটা চাকরি দেয়, হ্যাঁ, আর মেয়েরও ভবিষ্যৎ হয়ে যাবে না। বাবার অবর্তমানে মেয়েকে কে দেখবে? সেটাই হচ্ছে কথা। ও তো ভাইও এখন নেই না যে দেখার জন্য, দেখতে তো হবে কাউকে একজনকে। এটাই হচ্ছে অবস্থা। বাবার তো অবস্থা খারাপ, বাবাকে তো বললো বাইরে নিয়ে যেতে হবে, সেটা নিয়ে যেতেও পারবে না। ভাইয়ের কোনো পাত্তা নেই, ভাই বাড়িতে আসতে পারে না, পুলিশ আর সিআইডির ভয়। কিন্তু এখন একটু পুলিশের হাত থেকে বাঁচমান হলেও বাকি, পুলিশের সামনে এলে তোকে ধরে নিয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে পরে ছাড়াতে পারবে না পারবে সেটা পরের কথা, কিন্তু পুলিশের তাহলে কিছু ও তো এখন যা কাজ করছে, টাকা পয়সা তো মোটামুটি ভালোই কামায়। ও তো জানে না। হ্যাঁ, জানে না এটাই না কেন, ও তো ফোনে শুনেওছে বাবার শরীর খারাপ। তুমি না সত্যি, আমি মাঝে মাঝে ভাবি এটা ভাই, এটা পরের পার্টটা দেখতে হবে তার জন্য। আমি ঢুকে যাই মুভির মধ্যে, যখন পরের পার্টটা দেখতে হবে। এত কিছু আমি জানি না, আমি তো মুভিটা যখন রেডি হয়েছে তখন আমি ছিলাম না। আমি আগে থেকে আর আমি মুভিটা দেখিও নি, তাই জন্য মুভিটার কি হবে না হবে সেটা পরের পার্টে দেখবো। যেভাবে মুভি দেখছি আমরা, এইবার একটা নিজে মুভি বানাবো এবার। সত্যি এতগুলো মুভি দেখে নিয়েছি তো, মুভি স্টোরি একদম মুখস্থ হয়ে গেছে, মানে এরপরে বুঝেই যায় যে এরপরে এটাই হবে। সত্যি মানে এবার একটা মুভি নিজেরাই বানাতে পারবো। যদি মুভি জীবনে কোনোদিন বানাই তো তোমাদেরকে বলবো। মুভি বানাতে পারবো কিনা জানি না, শর্ট ফিল্ম বানিয়ে দেবো। ওই তো শর্ট ফিল্ম, এখন তো মুভির থেকে বেশি শর্ট ফিল্মই চলে। শর্ট ফিল্ম গুলো, ওয়েব সিরিজ, শর্ট ফিল্মই এখন বেশি চলে। বাংলাদেশের নাটকগুলো তো সবই শর্ট ফিল্মের মধ্যে ধরা হয়। ওই দেশে মানে বাংলাদেশে আর কি নাটক বলে যেগুলো পরিচিত, এইগুলো আমাদের দেশে ছোট ছোট শর্ট ফিল্ম। হ্যাঁ, সেটাই। যাই হোক,
বিনোদন আজকের জন্য শেষ। আজকের জন্য শেষ। তো পর ব্যাক টু ব্যাক অনেক কটা পার্ট দেখে নিলাম আমরা। তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মুভিটা, আর 1-2 দিনের মধ্যে, বেশি দিনও যাবে না। তো ভালো লাগছে মুভিটা, এক কথাই বলতে গেলে। এখন মুভির লাস্ট অবধি দেখা অবধি হ্যাঁ, মুভিটাতে বোরিংনেস নেই, মুভিটা একটু ভালো লাগছে, বেশ ভালো লাগছে। সিনগুলো পরপর চেঞ্জ হচ্ছে, মানে সিন নিয়ে ঘ্যানাচ্ছে একই জিনিসে ঘ্যানর ব্যানার খুব একটা কম, তাই জন্য ভালো লাগছে। যাই হোক, স্টোরিটা মোটামুটি ভালো লাগছে, মিডিল প্রায় মাঝে চলে এসেছি মুভির আমরা। তো এরপরে কি হবে সেটা তো নেক্সট পার্ট দেখতে হবে। এক সিন নিয়ে যখনই ঘেনিয়ে যায় না তখন ভালো লাগে না। হ্যাঁ, আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে মুভির পার্টগুলো যে আমাদের সাথে দেখছো, প্লিজ নিজেরা গিয়ে আবার গিয়ে দেখে নিও না মুভিটা। হ্যাঁ, যে একটা দুটো পার্ট দেখার পর গিয়ে পুরো মুভিটা তোমরা খুলে নিয়ে দেখে দেখছো, সেটা তো মুভি দেখা হচ্ছে, রিঅ্যাকশন তো দেখা হচ্ছে সেটাই। তারপরে তোমাদেরও ইন্টারেস্ট কমে যাবে মুভিটা, মানে আমাদের সাথে রিঅ্যাকশন দেখার জন্য। তো যাতে আমাদেরও ভালো লাগবে না, যাতে তোমাদের জন্য, তোমাদের পছন্দের জন্য আমরা বানাই, তো সেখানে যদি তোমরাই না দেখো তাহলে কে দেখবে? তাহলে পরের বার থেকে একটা করে ফার্স্টের পার্টটা নিয়ে এসে ছেড়ে দেবো, পরের পার্টগুলো দেখে নিও, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ফার্স্টের পার্ট নিয়ে আসো, পরের পার্টগুলো তোমরা দেখে নিও, আমরা পরের মুভির আবার একটা পার্ট নিয়ে আসবো, এরকম করতে হবে। মানে ফার্স্ট পার্টে যেরকম ভিউ আসছে, পরের পার্ট থেকে আসে এরকম ভিউ আসছে না। আর তারপর তোমাদের জন্য আমরা দিনে 3টে করে 2টো করে 3টে করে তো আমরা দিয়েই দিই, খুব কোনো কারণ হ্যাঁ 3টে ম্যাক্সিমাম 3টে আমরা দিয়ে দিই। তো 3টে পার্ট আসছে, তারপরেও যদি তোমরা 2 দিন ধৈর্য না ধরতে পারো তাহলে কিছু করার নেই, মানে এর থেকে বেশি আমরা কি করব। যাই হোক, অনেক বেশি জ্ঞান দিয়ে দিয়েছি, জ্ঞানের পার্ট বন্ধ করে চলো শেষের পথে যাই। একদম। তো এই পার্টটা তো শেষ করে নিলাম, নেক্সট পার্ট দেখার জন্য ওয়েট করো, যেমনটা বললো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট পার্টে নেক্সট আরেকদিন। ততক্ষণের জন্য টাটা।